অধ্যায় ১৫ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ সার্কেল। কোষে দেখি ১৫.২ প্রশ্ন নম্বর ১১ এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। ১১ এর ১ নম্বর, এই অঙ্কগুলো করার সময় এইভাবে খাতাতে লাইন টানবো। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, এখানে লিখবো খসড়া বা রাফ ওয়ার্ক। ১১ এর ১ নম্বর অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে, এটা একটা বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে ও, বহিস্থবিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক, বহিস্থবিন্দু এটা এ, সেখান থেকে অঙ্কিত একটা স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করলো। ও বি সমান সমান 5 সেমি, ও বি সমান সমান 5 সেমি, মানে ব্যাসার্ধ 5 সেমি। এও সমান সমান 13 সেমি, এও এইটা সমান সমান 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত? এই এ বিটা কত জিজ্ঞেস করেছে। এ অপশানগুলো হচ্ছে 12 সেমি, বি 13 সেমি, সি 6.5 সেমি, ডি 6 সেমি। এদের মধ্যে কোনটা সঠিক? অঙ্কটা করি। তা বহিস্থবিন্দু এ থেকে এবি স্পর্শক ও ওবি ব্যাসার্ধ, সুতরাং ওবি লম্ব এবি। ব্যাপারটা কেমন হলো? বাইরের কোনো বিন্দু থেকে যদি বৃত্তের কোনো স্পর্শবিন্দু পর্যন্ত দূরত্ব আঁকা যায়, সেই স্পর্শবিন্দুর উপর ওই স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাই যেহেতু বহিস্থবিন্দু এ থেকে এবি স্পর্শক, বহিস্থবিন্দু এ থেকে এবি স্পর্শক এবং ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাই ওবি লম্ব এবি। সুতরাং কোণ ও বি এ সমান সমান 90 ডিগ্রি, মানে এই কোণটা সমান সমান 90 ডিগ্রি। সুতরাং সমকোণী ত্রিভুজ ও এ বি এর এই ও এ বি, এইটা এই সমকোণী ত্রিভুজের এবি সমান সমান রুট ওভার এও স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, মানে ভূমি সমান সমান রুট ওভার অতিভু স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই করা হলো। এত সেমি সমান সমান রুট ওভার এও মানে হচ্ছে 13, তাই 13 স্কোয়ার মাইনাস ওবি মানে হচ্ছে 5, তাই 5 স্কোয়ার, এত সেমি সমান সমান রুট ওভার 13 স্কোয়ার করলে হয় 169 মাইনাস 5 স্কোয়ার করলে হয় 25 সেমি সমান সমান রুট ওভার 169 থেকে 25 বাদ হয়ে গেল রুট ওভার 144 সেমি সমান সমান 12 সেমি। 144 বর্গমূল 12। কোন উত্তরটা সঠিক? না এ 12 সেমি, এই উত্তরটাই সঠিক। এটা টেনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 2 বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিস্পর্শ করে। এই দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিস্পর্শ করলো। এবি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক। এবি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এবি হলো এটা এ, এটা বি। এবি হলো বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ আর বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি এর পরিমাপ, কোণ এ সি বি মানে এই কোণটার পরিমাপ কত জানতে চেয়েছে। এ 60 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 30 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। কোনটা সঠিক? 11 এর 2 নম্বর অঙ্কটা করছি। যে স্পর্শবিন্দু সি থেকে একটি সাধারণ স্পর্শক টানলাম, এই যে, যা এবিকে ডি বিন্দুতে ছেদ করলো, এবিকে ডি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং বহিস্থবিন্দু ডি থেকে, বাইরের এই বিন্দু ডি থেকে ডিএ ও ডিসি, ডিএ আর ডিসি স্পর্শক। সুতরাং কোণ ডিএসি, ডিএসি এই কোণটা সমান সমান কোণ ডিসিএ এই কোণটা, এই দুটো কোণ সমান। সুতরাং বহিস্থবিন্দু ডি থেকে ডিবি ও ডিসি স্পর্শক, ডিবি ও ডিসি স্পর্শক, সেখানে আমরা করতে পারছি কি না, সুতরাং কোণ ডিবিসি মানে এই কোণটা সমান সমান কোণ ডিসিবি এই কোণটা। সুতরাং ত্রিভুজ এবিসি এর এ বি সি এই পুরো ত্রিভুজটার কোণ এসিবি প্লাস কোণ এবিসি প্লাস কোণ বিএসি মানে তিনটে কোণের যোগফল সমান সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ এসিবি প্লাস কোণ ডিবিসি, এবিসি মানে ডিবিসি, এবিসি মানে হচ্ছে ডিবিসি, আর বিএসি বিএসি এটাই মানে হচ্ছে ডিএসি, মানে এবিসিকে আমরা ডিবিসি বলতে পারি, বিএসিকে আমরা ডিএসি বলতে পারি, এটাই সমান তাহলে 180 ডিগ্রি। সুতরাং
কোণ এসিবি প্লাস কোণ ডিসিবি, দেখো ডিবিসি, ডিবিসি এটাকে আমরা বলতে পারি কোণ ডিসিবি, কারণ ডিবিসি সমান সমান ডিসিবি, প্লাস ডিএসি জায়গায় আমরা লিখতে পারি ডিসিএ, কারণ ডিএসি সমান সমান ডিসিএ, এই যে ডিএসি সমান সমান ডিসিএ, আর ডিবিসি সমান সমান ডিসিবি সমান সমান 180 ডিগ্রি। লাইনটা টেনে পরের পাতায় চলে যাই। সুতরাং কোণ এসিবি প্লাস কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি। দেখেছো, কোণ এসিডি আর কোণ বিসিডি এই দুটোকে যোগ করলে কোনটা হয় না এসিবি। এর আগেরটায় দেখো, একটু লক্ষ্য করো, এসিবি আছে, এবারে ডিসিবি, ডিসিবি মানে এই কোণটা, সবুজ কোণটা, এই সবুজ কোণটা, প্লাস ডিসিএ মানে এই লাল কোণটা, এই দুটো কোণটা যোগ করলে ওই এসিবি হয়। তাই পরের লাইনে আমি কি করছি, কোণ এসিবি প্লাস কোণ এসিবি, কারণ এই দুটো কোণ যোগ করলে কোণ ডিসিবি প্লাস কোণ ডিসিএ এই দুটো যোগ করলে কোণ এসিবি হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, পরের লাইনে কোণ এসিবি প্লাস কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি, সেটা করে দিই। সুতরাং কোণ এসিবি প্লাস কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি। সুতরাং 2 কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি, দুটো এসিবি কোণ যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। সুতরাং এসিবি সমান সমান 180 ডিগ্রি বাই 2 সমান সমান 90 ডিগ্রি। তাহলে কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি হলো। সঠিক উত্তর হচ্ছে ডি, 90 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11 এর 3 নম্বর অঙ্কটা বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের, এটা একটা বৃত্ত যার কেন্দ্র ও, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ব্যাসার্ধটা 5 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটা বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। এই পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক, এই দুটো স্পর্শক, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে পি আর। পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল এ 60 বর্গ সেমি, বি 30 বর্গ সেমি, সি 120 বর্গ সেমি, ডি 150 বর্গ সেমি। কোনটা সঠিক উত্তর? 11 এ 3 নম্বর অঙ্কটা করছি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কিউ ও আর বিন্দুতে বহিস্থিত পি থেকে পি কিউ ও পি আর স্পর্শক, এটা বলেছে। সুতরাং কোণ পি কিউ ও এই কোণটা সমান সমান কোণ পি আর ও এই কোণটা সমান সমান 90 ডিগ্রি। স্পর্শক আর ব্যাসার্ধ স্পর্শবিন্দুতে লম্ব হয়, সেই জন্যই কোণ পি কিউ ও সমান সমান কোণ পি আর ও সমান সমান 90 ডিগ্রি। এই দুটো কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবং ত্রিভুজ পি কিউ ও এই ত্রিভুজটা সমান সমান ত্রিভুজ পি আর ও এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সমানও হয়। সুতরাং সমকোণী ত্রিভুজ পি কিউ ও এর এই সমকোণী ত্রিভুজের পি কিউ সমান সমান √ ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, মানে স্পর্শকটা সমান সমান √ কেন্দ্র থেকে দূরত্ব স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার, এত সেমি সমান সমান √ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। যেহেতু ওপি সমান সমান 13 বলেছে আর ওকিউ সমান 5 বলেছে, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এত সেমি হলো, সমান সমান 169 মাইনাস 25 তার রুট এত সেমি সমান সমান √ 144 সেমি সমান সমান 12 সেমি। তাহলে পি কিউ সমান হচ্ছে 12 সেমি হলো। এন্ডিং লাইন টেনে দিয়ে পরের পাতায় চলে যাই। সুতরাং পি কিউ ও আর ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ পি কিউ ও প্লাস ত্রিভুজ পি আর ও, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। মানে সুতরাং পি কিউ ও আর ত্রিভুজের ক্ষেত্রফল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, সমান সমান 2 ইন্টু পি কিউ ও এর ক্ষেত্রফল। কেন না, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই এই দুটো ক্ষেত্রফলকে যোগ করলে 2 ইন্টু ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রফল লিখতে পারি। সুতরাং 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল 2টা 2 এর মতো লিখলাম। আর ত্রিভুজ পি কিউ এর পি কিউ আমি সমান জানি 12, আর
ও কিউ সমান জানি 5, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পি কিউ ইন্টু ও কিউ, এত বর্গ সেমি সমান সমান এখানে 2 কেটে যাচ্ছে, পি কিউ ইন্টু ও কিউ বর্গ সেমি সমান সমান 12 ইন্টু 5, পি কিউ 12, ও কিউ 5, এত বর্গ সেমি সমান সমান 5 বরং 60 বর্গ সেমি। তাহলে কোন উত্তরটা সঠিক? উত্তর হচ্ছে এ, 60 বর্গ সেমি। এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। 11 এ 4 নম্বর অঙ্কটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, একটার ব্যাসার্ধ 5 সেমি আর একটার ব্যাসার্ধ 3 সেমি। 5 সেমি, এটা 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বাইরের দিকে স্পর্শ করেছে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এ 2 সেমি, বি 2.5 সেমি, সি 1.5 সেমি, ডি 8 সেমি। এদের মধ্যে কোনটা সঠিক? 11 এর 4 নম্বর অঙ্কটা, যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান সমান বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি। মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এই ব্যাসার্ধটা প্লাস এই ব্যাসার্ধটা, তাই আমি লিখে দিলাম বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এটাই সমান সমান 5 + 3 সেমি সমান সমান 8 সেমি। কোন উত্তরটা সঠিক? হলো তো ডি, 8 সেমি। এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। এবারে 11 এর এমসিকিউ এর 5 নম্বর অঙ্কটা, ওর যে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। অন্তঃস্পর্শ করে মানে এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ 3.5 সেমি, এটা একটা বৃত্ত, এটা দেখো অন্তঃস্পর্শ করেছে, মানে ভিতর দিকে স্পর্শ করেছে। আগেটা ছিল বহিঃস্পর্শ করেছে, এটা অন্তঃস্পর্শ করেছে। তা এইটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। তাহলে এই যে সবুজ অংশ কি জানতে চাই? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এ 5.5 সেমি, বি 1 সেমি, সি 1.5 সেমি, ডি কোনটি নয়। তো দেখো এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে এই নীল অংশটা, এই কেন্দ্র এই কেন্দ্র, এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব এইটা। এটা কি করে বেরোবে? না পুরো 3.5 থেকে এই দুইটা বাদ দিলে তবে। তাহলে আমরা কি শিখলাম? যে বহিঃস্পর্শের বেলায় ব্যাসার্ধ দুটো যোগ হয় কেন্দ্রদ্বয়ের দূরত্ব বার করার জন্য, আর অন্তঃস্পর্শের বেলায় কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যাসার্ধের মধ্যে 11 এর 5 নম্বর অঙ্ক, যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান সমান বৃত্ত দুটির ব্যাসার্ধ দৈর্ঘ্যের অন্তর। এখানে একটা কি জিনিস শিখলাম? আগের অঙ্কটা শিখেছিলাম যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের মধ্যে হয় আমরা আগের অঙ্কটা শিখেছিলাম যে দুটি বৃত্তের আমরা আগের অঙ্কটা শিখেছিলাম যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বার করতে গেলে কি করতে হবে? না তাদের ব্যাসার্ধ দুটোর সমষ্টি করতে হবে, মানে যোগফল করতে হবে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাওয়া যাবে যদি বৃত্ত দুটো বহিঃস্পর্শ করে। আর এখন দেখছি, এখানে দেখছি যদি বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে, যদি বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে গেলে কি হবে? না ব্যাসার্ধ দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। করি সমান সমান 3.5 - 2 সেমি সমান সমান 1.5 সেমি। কোন উত্তর সঠিক? না উত্তর সি, 1.5 সেমি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11 বি বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 11 বি এর 1 নম্বর অঙ্কটা বলছে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। এই কথাটা সত্যি না মিথ্যা? 11 বি এর 1 নম্বর অঙ্কটা, ছবি আঁকি। এর একটা বৃত্ত, এই বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। বৃত্তের উপর দিয়ে কোনো স্পর্শক যদি টানা হয় তো সেটা কখনোই পি বিন্দু দিয়ে যাবে না, কারণ বৃত্তের ভিতরে অবস্থিত। সুতরাং একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক বিন্দুগামী নয়। এই কথাটা তাহলে সত্যি, বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য দাগ দিয়ে দিলাম, এটা টেনে দিলাম। 2 নম্বর অঙ্কটা 11 বিয়ের 2 নম্বর, মানে সত্য মিথ্যের 2 নম্বর অঙ্কটা বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। ছবিটা আঁকি। 2 নম্বর অঙ্ক 11 বিয়ের, এটা বৃত্ত,
এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। দুটো এই স্পর্শকের সমান্তরাল স্পর্শক এটা। একটি বৃত্তের নির্দিষ্ট সরলরেখার, এটা একটা নির্দিষ্ট সরলরেখা, সেই সরলরেখার সমান্তরাল একটাই স্পর্শক অঙ্কন করা যাবে। মানে যেটা নির্দিষ্ট স্পর্শক তার সঙ্গে সমান্তরাল আর একটা স্পর্শক অঙ্কন করা যায়, তার বেশি অঙ্কন করা যায় না। মানে দুইয়ের অধিক সমান্তরাল স্পর্শক হতে পারে কোনো বৃত্তের, এটা মিথ্যা। এই বিবৃতি মিথ্যা। এটা টেনে দিলাম। পরের অঙ্ক, প্রশ্ন নম্বর 11 সি এর শূন্যস্থান পূরণ করি। 11 সি এর 1 নম্বর অঙ্কটা বলছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। 11 সি এর 1 নম্বর, এটা বৃত্ত, একটা সরলরেখা বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, সরলরেখাটাকে বৃত্তের কি বলে? ছেদক বলে। আর এটা হচ্ছে বৃত্তের স্পর্শক, ছেদক নয়। তাহলে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে। টেনে দিলাম 2 নম্বর অঙ্কটা। যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। 2 অঙ্কটা, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে, স্পর্শ করলো না, ছেদও করলো না, সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? এটা একটা সাধারণ স্পর্শক, এটা একটা সাধারণ স্পর্শক, এটা একটা সাধারণ স্পর্শক, এটা তির্যক সাধারণ স্পর্শক, এটাও তির্যক সাধারণ স্পর্শক। দুটো সরল সাধারণ স্পর্শক আর দুটো তির্যক সাধারণ স্পর্শক। মানে অ্যাকচুয়ালি কটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাচ্ছে? 4টে। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এটা টেনে দিলাম। শূন্যস্থান পূরণের 3 নম্বর অঙ্কটা, দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক, সরল না তির্যক। 11 সি এর 3 নম্বর অঙ্কটা, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তারা এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এই বিন্দুতে বহিঃস্পর্শ করছে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক, এটা বলতে হবে। এটা তির্যক সাধারণ স্পর্শক। এই লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 12 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এস এ 12 1 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও, পাশের চিত্র বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, এবং বিওএ বৃত্তের ব্যাস, বিওএ বৃত্তের ব্যাস, বৃত্তের পি বিন্দুতে, বৃত্তের একটা পি বিন্দু, অঙ্কিত স্পর্শক, এই অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে, বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে। কোন পিবিও সমান 30 ডিগ্রি, পিবিও মানে এই কোনটা সমান 30 ডিগ্রি, এগুলো ছবিতে বলে দিয়েছে। কোন পিবিও সমান 30 ডিগ্রি হলে কোন পিটি এর মান নির্ণয় করি। কোন পিটি এ মানে এই কোনটা কত জানতে চেয়েছে। উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে অঙ্কটা করছি। সমাধান, প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ও কেন্দ্রীয় বৃত্তের বিওএ বৃত্তের ব্যাস, বিওএ বৃত্তের ব্যাস বলেছে। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করেছে, এগুলো বলে দিয়েছে। এবং কোন পিবিও সমান 30 ডিগ্রি, এটাও বলেছে। সুতরাং কোন পিবিও সমান সমান কোন বিপিও, পিবিও পিবিও সমান সমান বিপিও সমান সমান 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি। কেন? যেহেতু ওবি সমান সমান ওপি একই বৃত্তের ব্যাসার্ধ, পাশে লিখে দিই। যেহেতু ত্রিভুজ বিওপি এর ওপি সমান সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান হয়। তাই ওপি আর ওবি যেহেতু সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাই তাদের বিপরীত কোণগুলো সমান। সুতরাং কোণ ও পিটি, ও পিটি এই কোণটা সমান সমান 90 ডিগ্রি। কেন না, পাশে লিখে দিই, যেহেতু ওপি লম্ব পিটি, ওপি পিটির উপর লম্ব। কেন? কারণ ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাই ওপি লম্ব পিটি, আর ওপি লম্ব পিটি বলেই
কোণ ও পিটি সমান 90 ডিগ্রি হয়েছে। সুতরাং কোণ বিপিটি বিপিটি পুরো কোণটা সমান 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, মানে কোণ বিপিও প্লাস কোণ ওপিটি সমান 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা বিপিটি, এই যে বড় ত্রিভুজটা পিবিটি এই বড় ত্রিভুজটার কোণ বিপিটি সমান তাহলে 120 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ বিপিটি এই বড় ত্রিভুজটার দেখো একটা কোণ জানি 30 ডিগ্রি, আর একটা কোণ আমরা বার করলাম 120 ডিগ্রি, আর বাকি কোণটা কত সেটা 180 থেকে বাদ দিলেই এই দুটোর যোগফল বেরিয়ে যাবে। তাহলে ত্রিভুজ বিপিটি এর কোণ পিটিবি সমান 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের যোগফল, কোণ বিপিটি প্লাস কোণ পিবিটি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিপিটি প্লাস কোণ পিবিও, পিবিটি মানেই পিবিও, বিটি মানে পিবিও সমান 180 ডিগ্রি মাইনাস পিবিটি মানে 120 ডিগ্রি বেরিয়েছে প্লাস পিবিও মানে 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে কোণ পিটিবি এটা সমান 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হলো। আর পিটিবি মানেই হচ্ছে পিটিএ একই কোণ, সুতরাং এটা 30 ডিগ্রি হলো। সুতরাং কোণ পিটিবি সমান কোণ পিটিএ সমান 30 ডিগ্রি। তাহলে উত্তর হলো কোণ পিটিএ সমান 30 ডিগ্রি, এটাই উত্তর। এবার উপস্থাপন 2 এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রশ্নগত চিত্র ও তথ্য অনুযায়ী, মানে প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ও কেন্দ্রীয় বৃত্তের বিওএ বৃত্তের ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করেছে এবং কোণ পিবিও সমান 30 ডিগ্রি, এগুলো সব বলে দিয়েছে। সুতরাং কোণ পিবিও সমান কোণ বিপিও সমান 30 ডিগ্রি, মানে এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। পাশে লিখে দিই কারণ যেহেতু ত্রিভুজ বিপিও এর ওপি সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং কোণ পিওটি এর পিওটি এই ত্রিভুজটার কোণ পিওটি মানে এই কোণটা সমান কোণ পিবিও প্লাস কোণ বিপিও। দেখো এই যে ত্রিভুজটা বিপিও ত্রিভুজটা, এই বিপিও ত্রিভুজের এই হলুদ কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তা বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে ওই জন্যই কোণ পিওটি মানে বাইরের কোণটা, এই হলুদ কোণটা সমান মানে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণটা সমান এই হলুদ কোণটা সমান তাহলে 60 ডিগ্রি হলো। এবং কোণ ওপিটি এই কোণটা সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। পাশে রেখে দিই কারণ যেহেতু ওপি লম্ব পিটি, কারণ ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং কোণ পিটিও মানে যে কোণটা জানতে চেয়েছে সেটা, মানে এই সবুজটা সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পিওটি। কেন না আমরা জানি সমকোণী ত্রিভুজের যেই ও পিটি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ও পিটি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হয়, বা কোণ দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হয়। তাই একটা কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটা হবে 30 ডিগ্রি। তো সেটাকে আমরা করে দেখাচ্ছি কোণ পিটিও সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পিওটি। পাশে লিখে দিই যেহেতু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক কোণ সমান, সুতরাং কোণ পিটিও মানে পিটিও এটাই মানে হচ্ছে পিটিএ। আমাকে এখানে পিটি এর মান জানতে চেয়েছে, তাই আমি পিটিএই বললাম, পিটিও না বলে পিটিওটাকে পিটিএ করে দিলাম। তাহলে পিটিএ কোণ পিটিএ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে পিটিএ সমান 30 ডিগ্রি হলো উত্তর। কোণ পিটিএ সমান 30 ডিগ্রি, এটাই উত্তর। প্রশ্ন নম্বর 12 2 নম্বর অঙ্ক বলেছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি, এটা একটা এবিসি ত্রিভুজ, একটি বৃত্তের পরিলিখিত। ত্রিভুজটি হচ্ছে পরিলিখিত বৃত্তের, মানে বৃত্তের বাইরে ত্রিভুজটা রয়েছে এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। এটা পি, এই বিন্দুটা হচ্ছে পি ধরলাম,
এই বিন্দুটা হচ্ছে কিউ ধরলাম, আর এই বিন্দুটা হচ্ছে আর বিন্দুতে স্পর্শ করেছে। যদি এপি সমান 4 সেমি হয়, এপিটা 4 সেমি, বিপি সমান 6 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি, এসিটা এই পুরোটা হচ্ছে 12 সেমি, এবং বিসি সমান 1 সেমি, পুরো বিসি, এই বিসিটা সমান 1 সেমি হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করি। মানে অ্যাকচুয়ালি বিসি সমান কত জানতে চেয়েছে। সমাধান করছি। প্রশ্নগত চিত্র ও তথ্য অনুযায়ী প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী এবিসি ত্রিভুজটি একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে, এগুলো বলে দিয়েছে। এবং এবি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি এবং বিসি সমান 1 সেমি, এগুলো বলেছে। সুতরাং এপি সমান এআর, এপি সমান এআর, কারণ বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় সমান হয়। বৃত্তে স্পর্শক কোনো বহিস্থ বিন্দু থেকে যদি দুটো স্পর্শক আঁকা যায়, যে দুটো স্পর্শক আঁকা যাবে সেই স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব ওই বিন্দু থেকে সমান হয়। তাহলে ওই জন্য এপি সমান এআর সমান তাহলে 4 সেমি, কারণ এপি সমান 4 সেমি, তাহলে এআর সমান 4 সেমি। পাশে লিখে দিই, যেহেতু বহিস্থ বিন্দু এ থেকে এবি ও এসি যথাক্রমে বৃত্তের পি ও কিউ বিন্দুতে স্পর্শক। আবার একইভাবে বিপি সমান বিকিউ সমান 6 সেমি, এটা 6 সেমি, এটাও 6 সেমি। পাশে লিখে দিই, যেহেতু বহিস্থ বিন্দু বি থেকে এবি ও বিসি যথাক্রমে বৃত্তের পি ও কিউ বিন্দুতে স্পর্শক। সুতরাং সিকিউ সমান সিআর, সিকিউ সমান কিন্তু সিআর, যেহেতু বহিস্থ বিন্দু সি থেকে বিসি ও এসি যথাক্রমে বৃত্তের কিউ ও আর বিন্দুতে স্পর্শক। কিউ সিআর সমান হতে পারে যে সিআর সমান হচ্ছে এসি মাইনাস এআর, এসি থেকে এআর বাদ দিলে সিআর পড়ে থাকে, সমান এসি মানে হচ্ছে 12 সেমি আর এআর মানে হচ্ছে 4 সেমি, তো 12 থেকে 4 বাদ দিয়ে গেল সমান 8 সেমি। তাহলে সিকিউ সমান সিআর সমান 8 সেমি, এটা 8। তাহলে আমাকে জানতে চাই যে বিসি সমান কত, বা বিসির মান তো এক্স, এক্স সমান কত। সুতরাং বিসি সমান বিকিউ প্লাস সিকিউ সমান 6 প্লাস 8 সেমি সমান 14 সেমি সমান এক্স সেমি। সুতরাং এক্স এর মান হচ্ছে 14, তাহলে উত্তর হচ্ছে এক্স সমান 14, এটাই উত্তর। প্রশ্ন নম্বর 12 3 নম্বর অঙ্কটা বলছে, পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। পাশের চিত্রে এ বিন্দু, এ তার কেন্দ্র এমন একটা বৃত্ত, এটা বি কেন্দ্রের বৃত্ত, এটা সি কেন্দ্রের বৃত্ত, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। 3টে বৃত্ত পরস্পরকে বাইরের দিকে স্পর্শ করছে, মানে বহিঃস্পর্শ করেছে। এটা সি কেন্দ্রের বৃত্ত, এটা এ কেন্দ্রের বৃত্ত, এটা বি কেন্দ্রের বৃত্ত, এটা সি কেন্দ্রের বৃত্ত, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। একটা ই বিন্দুতে, একটা কিউ বিন্দুতে, একটা আর বিন্দুতে। যদি এবি সমান 5 সেমি, এবি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি এবং সিএ সমান 6 সেমি হয়, মানে এই জন্য ত্রিভুজটা তৈরি হলো, ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্যই তাহলে বলে দিল এত সেমি হয়, তাহলে এ কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। এ কেন্দ্রের বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ কত, এ কিউ বা এপি কত, সেটা জানতে চেয়েছে। সমাধান উপস্থাপন প্রথমে একরকমভাবে উপস্থাপনটা করে দেখি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে পি কিউ আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা বলে দিয়েছে। এবং এবি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি এবং সিএ সমান 6 সেমি, এগুলোও বলে দিয়েছে। সুতরাং এপি সমান এপি, এপি ব্যাসার্ধ সমান এ কিউ, দুজনে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই দুজনে সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। বিপি সমান বিআর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আবার সিকিউ সমান সিআর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এপি প্লাস এ কিউ প্লাস বিপি প্লাস বিআর প্লাস সিকিউ প্লাস সিআর সমান, মানে এই সবকটাকে ব্যাসার্ধ যদি আমি যোগ করি তাহলে কি পাই, এই ত্রিভুজটার বাহুগুলোর যোগফল পাই, মানে এবি প্লাস বিসি প্লাস সিএ পাই। সুতরাং
দেখো এপি প্লাস এপি, এপি প্লাস এপি মানে একিউ মানে তো এপি, একিউ সমান সমান এপি, তাই একিউ জায়গায় আমি এপি বসালাম, প্লাস বিআর প্লাস বিআর মানে বিপি, বিপি মানে বিআর, তাই বিপির জায়গায় বিআর বসালাম, প্লাস সিআর প্লাস সিআর, সিকিউ মানে সিআর, তাই সিকিউর জায়গায় সিআর বসালাম, সমান সমান এবির জায়গায় 5 বসালাম, প্লাস বিসির জায়গায় 7 বসালাম, প্লাস সি এর জায়গায় 6 বসালাম, কারণ এবি সমান সমান 5 বলে দিয়েছে, বিসি সমান সমান 7 বলে দিয়েছে, সি সমান সমান 6 বলে দিয়েছে। পরের কথা চলে যাই। সুতরাং 2AP প্লাস 2BR প্লাস 2CR সমান সমান 18। এটাকে যোগ করলে মানে দুটো এপি, 2AP, দুটো বিআর, 2BR, দুটো সিআর, 2CR, এটা সমান সমান ওই 5 প্লাস 7 প্লাস 6 সমান সমান 18 হলো। দুইটা কমন নেব, দুই কমন নিলে এপি প্লাস বিআর প্লাস সিআর সমান সমান 18, মানে দুইটা কমন নিলে এপি প্লাস বিআর প্লাস সিআর সমান সমান 18 হলো। সুতরাং দুইটা সমান চিহ্নের ডান দিকে চলে যাবে, ভাগ হয়ে যাবে, তা বলতে পারো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, করলে কি হয় এপি প্লাস বিআর প্লাস সিআর সমান সমান 18/2। বিআর প্লাস সিআরটাকে ব্র্যাকেট রাখলাম কেন একটু লক্ষ্য করো ছবির দিকে, বিআর মানে হচ্ছে এইটা, সিআর মানে হচ্ছে এইটা, বিআর প্লাস সিআর এটাই বিসি হবে, তাই আমি বিআর প্লাস সিআরটাকে ব্র্যাকেট রাখলাম। তাহলে কি হলো ব্যাপারটা, এপি প্লাস বিআর প্লাস সিআর সমান সমান 18/2। ব্যাপারটা কি হলো, সুতরাং এপি প্লাস বিসি, বিআর প্লাস সিআর সমান বিসি, এটাই সমান সমান তাহলে 9, 18 2 দিয়ে ভাগ করলাম 9 হলো। দেখো এপি প্লাস বিসি মানে কত বলে দিয়েছে, বিসি বলেছে 7 বলেছে, সমান সমান 9, তাহলে এপি সমান সমান 9 বিয়োগ 7, উভয় পক্ষ থেকে 7 বিয়োগ করলাম, বা বলতে পারো সমান চিহ্নের বাঁ দিকে 7টা যোগ হিসেবে ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে এলো বিয়োগ হয়ে গেল। তাহলে এপি সমান সমান হলো 9 - 7 সমান সমান 2। তাহলে এপি সমান সমান হচ্ছে 2 সেমি। এটাই জানতে চেয়েছে যে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে এ কেন্দ্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য এপি সেটা বেরিয়ে গেল 2, সুতরাং এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 2 সেমি। উত্তর, এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি, এটাই উত্তর। এবারে উপস্থাপন 2 আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখা যাক। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী যেগুলো বলেছে সেগুলো বলে নিই। এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে পি কিউ আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এবং এ বি সমান সমান 5 সেমি, বিসি সমান সমান 7 সেমি এবং সি এ সমান সমান 6 সেমি, এগুলো বলে দিয়েছে। সুতরাং এপি সমান সমান এ কিউ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একইভাবে এ কিউ মানে হচ্ছে সি এ থেকে সি কিউ বাদ, তাহলে এ কিউ উপরে থাকে। সুতরাং সি এ মানে হচ্ছে 6 মাইনাস সি কিউ, 6 মাইনাস সি কিউ, যেহেতু সি এর সমান 6 সেমি বলে দিয়েছে। আচ্ছা, 6 মাইনাস সি কিউ মানে দেখো, সি কিউ মানে হচ্ছে আবার সিআর, তাহলে সি কিউ এর জায়গায় আমি সিআর বসিয়ে দিলাম, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু সি কিউ সমান সমান সিআর, একই বৃত্তের ব্যাসার্ধ। 6 মাইনাস সিআর মানে হচ্ছে বিসি মাইনাস বিআর, বিসি থেকে বিআর বাদ দিলে সিআর হয়, সিআর এর জায়গায় আমি লিখলাম বিসি মাইনাস বিআর। 6 মাইনাস বিসি মানে হচ্ছে 7 মাইনাস হচ্ছে প্লাস বিআর, মাইনাসটা গুণ করে দিলাম আর বিসির মানটা বসিয়ে দিলাম, পাশে লিখলাম, যেহেতু বিসি সমান 7 সেমি। পরের কথা চলে যাই। 6 মাইনাস 7 প্লাস বিআর, যেহেতু বিসি সমান 7 সেমি, বিসির জায়গায় 7 বসিয়ে দিলাম, তাহলে 6 মাইনাস 7 প্লাস বিআর মানে হচ্ছে দেখো বিপি, বিআর মানে হচ্ছে বিপি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু বিপি সমান সমান বিআর একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাপারটা কি হলো, 6 মাইনাস 7 প্লাস বিপি মানে হচ্ছে যে বিপি, এটা মানে হচ্ছে এবি মাইনাস এপি, এবি থেকে এপি বাদ দিলে বিপি পড়ে থাকে, সমান সমান 6 মাইনাস 7 প্লাস এবির মান বলে দিয়েছে 5 মাইনাস এপি যেমন আছে তেমন থাকলো, যেহেতু এবি সমান সমান 5 সেমি বলে দিয়েছে। সুতরাং 6 মাইনাস 7 প্লাস 5 মাইনাস এপি, কতটা ঘটনাটা কী ঘটলো না, এপি সমান সমান, আগে আমরা এপির মানই বার করছিলাম, তাহলে এপি সমান সমান কী হলো 4, কেন 4, 5 আর 6 11, 11 থেকে 7 বাদ দিলাম 4 মাইনাস এপি, সুতরাং এখান থেকে পাচ্ছি এপি প্লাস এপি সমান সমান 4, সমান চিহ্নের ডান দিকে মাইনাস এপিটা সমান চিহ্নের বাঁ দিকে চলে গেল, প্লাস এপি হয়ে গেল, তো হয়ে গেল 2 এপি সমান সমান 4,
সুতরাং এপি সমান 4/2 মানে 4কে 2 দিয়ে ভাগ করলাম 2 হলো উত্তর। এ কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান 2 সেমি, এটাই উত্তর। এর প্রশ্ন নম্বর 12 4 নম্বর অঙ্কটা বলছে পাশের চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্রবৃত্ত এটা, বহিস্থবিন্দু সি থেকে অঙ্কিত স্পর্শক, একটা স্পর্শক একটা স্পর্শক, অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করতে, পি বিন্দু আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। বৃত্তের অপর একটি বিন্দু আর, বৃত্তের অপর একটি বিন্দু আর, এটা আর, এই আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক এটা স্পর্শক সিপি ও সিকিউকে যথাক্রমে, এই সিপি আর সিকিউ এই স্পর্শক দুটোকে যথাক্রমে এ আর বি বিন্দুতে, এ বিন্দু এটা বি বিন্দুতে ছেদ করে। তো যদি জিপি সমান 11 হয়, সিপি সমান 11 সেমি এবং বিসি সমান 7 সেমি, বিসি সমান 7 সেমি হয়, তাহলে বিআরের দৈর্ঘ্য কত? বিআরের দৈর্ঘ্য নির্ণয় করি। বিআর মানে এইটুখানি, এই বিআরটা কত তাই জানতে চেয়েছে। সমাধান: প্রশ্নভূত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে, যে তথ্যগুলো দিয়েছে সে অনুযায়ী সিপি সমান 11 এবং বিসি সমান 7 সেমি। সুতরাং সিকিউ পুরোটা, সিকিউ সমান সিপি সমান 11 সেমি। সিকিউ আর সিপি বহিস্থবিন্দু সি থেকে দুটো স্পর্শক, সেই জন্য স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে সিকিউ সমান সিপি সমান 11 সেমি হবে, যেহেতু বহিস্থবিন্দু সি থেকে সিপি ও সিকিউ যথাক্রমে বৃত্তের পি ও কিউ বিন্দুতে স্পর্শক, কারণটা লিখে দিলাম পাশে। সুতরাং বিকিউ সমান সিকিউ মাইনাস বিসি, দেখো বিকিউটা সমান সিকিউ থেকে বিসি বাদ, সমান সিকিউ মানে হচ্ছে 11 মাইনাস বিসি মানে হচ্ছে 7 সেমি, সমান 4 সেমি। তাহলে এই যে বিকিউটা হলো, এই বিকিউটা সমান তাহলে 4 সেমি। এবার দেখো আবার বিকিউ সমান বিআর সমান তাহলে 4 সেমি। কেন এটা সমান? পাশে লিখে দিই, যেহেতু বহিস্থবিন্দু বি থেকে, বৃত্তের বহিস্থবিন্দু বি থেকে বিকিউ ও বিআর যথাক্রমে বৃত্তের কিউ আর আর বিন্দুতে স্পর্শক, সেই কারণে। সুতরাং উত্তর হচ্ছে বিআর সমান 4 সেমি, এটাই উত্তর। এবার প্রশ্ন নম্বর 12 5 নম্বর অঙ্কটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। সমাধান: উপস্থাপনা প্রথমে একরকমভাবে উপস্থাপনা করে দেখি। তো ধরি এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান, দেখো এটা এক্স কেন্দ্রীয় বৃত্ত, এটা ওয়াই কেন্দ্রীয় বৃত্ত, এদের সরল সাধারণ স্পর্শক হচ্ছে এ বি, এটা হচ্ছে এ, এটা বি, সরল সাধারণ স্পর্শক, এই স্পর্শকটা সরল সাধারণ স্পর্শক। তা এক্স কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য এ এক্স এবং এটাই সমান 8 সেমি, এটা এ এক্স, এটা সমান 8 সেমি। ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান বিওয়াই সমান 3 সেমি, মানে এটা সমান 3 সেমি। এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্তের দূরত্ব, এক্স ও ওয়াই কেন্দ্রের দূরত্ব হচ্ছে এক্স ওয়াই, এইটা সমান 13 সেমি, এটা সমান 13 সেমি। এখন এই এবির দূরত্ব কতটা জানতে চেয়েছে, কিন্তু সরল সাধারণ স্পর্শক দূরত্ব। এখন বিওয়াই এর সমান করে বিওয়াই এর সমান করে এ এক্স থেকে এ এম কেটে নিলাম, ঠিক আছে? ব্যাপারটা কিরকম হলো? না, বিওয়াই এর সমান করে বিওয়াই এর সমান করে এ এক্স থেকে এ এম কেটে নিলাম, এ বিন্দুতে বসিয়ে, মানে এ এম আর বিওয়াই যেন সমান হয়, এইভাবে কেটে নিলাম। এবং এম এক্স ব্যাসার্ধ করে, এম এক্স এটা ব্যাসার্ধ করে একটি বৃত্ত অঙ্কন করলাম। এম এক্স ব্যাসার্ধ করে এক্স বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম, যার এমআই স্পর্শক টানলাম, এমআইটা একটা স্পর্শক টানলাম। সুতরাং এ বি লম্ব এ এক্স, এ বি লম্ব এ এক্স, কারণ এ এক্স হলো এ বি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, এ এক্সটা হচ্ছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, সেই জন্য এ বি লম্ব এ এক্স হলো। এবং
এবি লম্ব বিওয়াই, এবিটা বিআই এর উপরে লম্ব, এটাও তাই একই ব্যাপার। বিওয়াই হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো যেহেতু লিখে দিই, যেহেতু এবি স্পর্শক এবং এক্স এবং বিওয়াই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই এই দুটো লম্ব হলো, এবি লম্ব এক্স হলো, এবি লম্ব বিআই হলো। সুতরাং একই সরলরেখার উপর, মানে এবি সরলরেখার উপরে দুটো লম্ব, এ এক্সও লম্ব আবার বিওয়াইও লম্ব, সেই জন্য কোণ এক্স এ বি সমান সমান কোণ ওয়াই বি এ, এই কোণ দুটোই সমান সমান 90 ডিগ্রি। এবং একই সরলরেখার উপর যখন লম্ব হলো, তার মানে ওই কোণ দুটো 90 ডিগ্রি, এবং এ এক্স সমান্তরাল বিওয়াই। একই সরলরেখার উপরে যেহেতু দুটো লম্ব, তাই এ এক্স লম্ব এ এক্স সমান্তরাল বিওয়াই হলো, তাই এ এক্স সমান্তরাল বিওয়াই হলো। সুতরাং এ এম ওয়াই বি, এ এম ওয়াই বি চতুর্ভুজের কোণ এম এ বি, এম এ বি এই কোণটা সমান সমান কোণ ওয়াই বি এ, ওয়াই বি এ এই কোণটা, এই দুটো কোণ সমান সমান তাহলে 90 ডিগ্রি। এবং এ এম সমান্তরাল বিওয়াই, এই দুটো 90 ডিগ্রি কোণ এবং এই দুটো সমান্তরাল, এবং এ এম সমান সমান বিওয়াই সমান সমান 3 সেমি, এ এম সমান সমান বিওয়াই সমান সমান 3 সেমি। তাহলে এই চতুর্ভুজটার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কোণগুলো দুটো কোণ 90 ডিগ্রি এবং এক জোড়া বিপরীত বাহু সমানও বটে, সেই কারণে আমরা বলতে পারি 3 সেমি, 3 সেমি, সেটা আমরা বলতে পারি। সুতরাং এ এম বি ওয়াই একটি আয়তক্ষেত্র, এ এম বি একটি আয়তক্ষেত্র। সুতরাং এ বি সমান সমান এম ওয়াই, এ বির মান যত হবে এম ওয়াই এর মান তত হবে, এ বি সমান সমান তাহলে এম ওয়াই, এটা হয়ে থাকলো। আবার দেখো সমকোণী ত্রিভুজ এম এক্স ওয়াই, এম এক্স ওয়াই এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এম এক্স লম্ব এম ওয়াই, কারণ এম এক্স হচ্ছে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শকটা হলো এম ওয়াই। আবার তাহলে কি লিখলাম, আবার সমকোণী ত্রিভুজ এম এক্স ওয়াই এর কোণ এক্স এম ওয়াই সমান সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু বহিস্থবিন্দু ওয়াই থেকে এম বিন্দুতে এম ওয়াই স্পর্শক। সুতরাং অতিভুজ এক্স ওয়াই সমান সমান 13 সেমি, এবং এম এক্স সমান সমান এম এক্স, এটা সমান সমান হচ্ছে এ এক্স মাইনাস এ এম, এ এক্স থেকে এ এমটা বাদ, সমান সমান এ এক্স মানে হচ্ছে 8 আর এ এম মানে হচ্ছে 3, দুটো বাদ দিলে সমান সমান 5 সেমি। তাহলে এম এক্স সমান সমান 5 সেমি হলো, এটা সমান 5 সেমি হলো, আর এটা সমান সমান 13 সেমি হলো। এম ওয়াইটা বেরিয়ে আসবে, এম ওয়াই বাড়লেই এবির মান পেয়ে যাব। সুতরাং এম ওয়াই সমান সমান রুট ওভার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এম এক্স স্কোয়ার সমান সমান রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এত সেমি, সমান সমান 13 স্কোয়ার মানে 169 মাইনাস 5 স্কোয়ার মানে 25 এত সেমি, সমান সমান 169 থেকে 25 বাদ হয়ে গেল 144, রুট ওভার 144 সেমি সমান সমান 12 সেমি। তাহলে এম ওয়াই সমান সমান হলো 12 সেমি, এটাই সমান সমান কিন্তু এবি। উত্তর, বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান 12 সেমি, এটাই উত্তর। দেখো এই যে উপস্থাপনটা করলাম, এটা একটু অঙ্কন করে বুঝিয়ে করা হলো, তোমরা এই উপস্থাপনটা করতে পারো। কিন্তু আরেকটা উপস্থাপন দেখো, উপস্থাপন 2, প্রদত্ত দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, এবং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলছে 13 সেমি, এগুলো বলে দিয়েছে। এটা একটা বৃত্ত এক্স কেন্দ্রের বৃত্ত, এটা আর একটা বৃত্ত ওয়াই কেন্দ্রের বৃত্ত, এটা ব্যাসার্ধ 8 সেমি, এর ব্যাসার্ধ 3 সেমি, এটা এক্স ওয়াই, এটা হচ্ছে 13 সেমি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, এটা বলে দিয়েছে। সুতরাং বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, দুটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিল এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিল। এবার জানতে চেয়েছে তাদের মধ্যে একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তো যদি এখন এরকম বলে দেয় যে দুটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিল এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিল, তাদের আর জানতে চাইল বৃত্তদ্বয়ের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে সমান সমান এটা, মানে এবি, এটা সমান সমান হচ্ছে রুট ওভার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের অন্তরের স্কোয়ার, ব্যাসার্ধর বিয়োগফল তার স্কোয়ার, এটা হলো একটা ফর্মুলা। যদি এরকম বলে দেয় যে দুটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিল আর তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিল, দিয়ে জিজ্ঞেস করলো তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব স্কোয়ার মাইনাস তাদের ব্যাসার্ধের অন্তরের স্কোয়ার তার বর্গমূল।
করে দিই √ কেন্দ্রের দূরত্ব স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের অন্তর মানে একটা ব্যাসার্ধ 8 একটা ব্যাসার্ধ 3 তাদের অন্তর 8 - 3 তার হোল স্কোয়ার এত সেমি সমান সমান 13 স্কোয়ার করলে হয় 169 আর 8 থেকে 3 বাদ দিলে হয় 5 5 স্কোয়ার করলে হয় 25 এত সেমি 169 থেকে 25 বাদ 144 তাহলে √144 সেমি সমান সমান 12 সেমি উত্তর বিদ্যুতের একটি সরল সংস্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি এটাই উত্তর এই দুটো উপস্থাপনের মধ্যে যে কোনো একটা উপস্থাপন তোমরা করতে পারবে কোনো অসুবিধা নেই আর কমেন্টে কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাও